আজ রবিবার বিকেল ৩ ঘটিকায় উম্মাহের অনুসরণীয় মানব কাফেলা সাহাবায়ে কেরামদের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা। উপজেলা আইয়ুবী কার্যালয়ে এই আয়োজনে পাথরঘাটা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি এম মাহমুদুল হাসান জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম.এস. সোহাগ বাদশাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা; মাওলানা মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা; জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা; এবং মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। তো আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি চাই পাথরঘাটা উপজেলায়, যেহেতু আপনারা নেতৃত্ব দিচ্ছেন, এই জন্য পাথরঘাটা উপজেলায় যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছে দেবো। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে, ইসলামী ছাত্র আন্দোলনকে আরো দুর্বার এগিয়ে নিয়ে যাবেন এই কামনা ব্যক্ত করে আমি ছাত্র আন্দোলন দিয়েই কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের পরিচয়, পীর সাহেব চরমনায় কিন্তু পরিচয়। ইসলামী আন্দোলন দিয়েই কিন্তু পীর সাহেব চরমনায় পরিচয়। ইসলামী আন্দোলন ন্যায় নীতির সংগঠন, ইসলামী আন্দোলন সংযমে, ঠিক না? তো আমি এর সাথে একটু যুক্ত করতে চাই যে রমজান শুধু সংযমের মাসই না, এখানে সংযম শেখার মাস। আমরা যদি রমজান মাসে সংযম শিখি, সংযম করি, তাহলে ইনশাল্লাহ আমাদের জিন্দেগি আমরা সব কিছু সংযমের সাথেই পরিচালিত করতে পারি। আমাদের ইফতার মাহফিল হয়, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে ইফতার মাহফিল। এখানে আমরা চেষ্টা করেছি সুন্দর করার জন্য, তারপরেও যে ভুলগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করুক, এবং যেইগুলো আমাদের জন্য উপকারী সেইগুলো আল্লাহ তাআলা কবুল করুক। যে ভুলগুলো হয়েছে সমস্ত ভুলগুলো আমার, এবং যে সফলতাগুলো হয়েছে সমস্ত সফলতাগুলো আপনাদের সবার। এবং এখানে যারা আজকে আমাদের বন্ধুবর্তী ছাত্র সংগঠন আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পাথরঘাটাকে একটি সুন্দর এবং সোনালী সমাজ উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করব। আমার প্রাণের সংগঠন, আমার এই ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক জীবন শুরু। আজকে হাঁটি হাঁটি পা পা করে 28টি বছর চলে গেল এই সংগঠনের পিছনে। এই ইসলামী ছাত্র আন্দোলনের এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি আমার একটি দাবি থাকবে, সেটা হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটায়, এই পাথরঘাটার ভিতরে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকের আমি বেশি কথা বলবো না, একটা কথাই জোর দিয়ে, সেটা হলো এই পাথরঘাটা উপজেলার মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে স্কুল, কলেজ, কওমি মাদ্রাসা, হেফজখানা যতগুলি আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি কমিটি দেখতে চাই। আমরা এই দেশকে সাজাতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমাদের রাষ্ট্রীয় সম্পদকে একেবারে সুঠামভাবে বন্টন করতে চাই। এই বন্টন করতে হলে ইসলামের বিকল্প বাংলাদেশের হবে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমাদের যে যত সহযোগী সংগঠন আছে, আমাদের একটা দাবি, আমরা আগামীতে কোনো ফেসিস্টকে আমরা চাই না। সেটা যে নামই ছাত্র আন্দোলন যেহেতু প্রোগ্রাম, সেখানে আমাদের একটা মৌলিক স্লোগান সবসময় থাকে, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবাদের অনুসরণ যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা আমরা কতটুকু করতে পারতেছি কিনা, এটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন যে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, তুমি আমার নির্দেশের ফাঁকি যদি একটা পাও দেবে না, ঠিক তেমনিভাবে যদি আন্দোলন সেই সাহাবাদের অনুসরণ হয়ে থাকে, তাহলে বিশ্বাস চরমনাই তথা ইসলামী আন্দোলন সহকারে। পরিশেষে ইফতারের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।